দুর্গাপুরের সিটি সেন্টারের সৌন্দর্যায়নের স্থাপনাগুলির নিচে জমা জল এখন মশা ও মাছিদের অবস্থান। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিভিন্ন প্রান্তে বিগত সরকারের আমলে শহরের সৌন্দর্যায়নের উদ্দেশ্যে বসানো হয়েছিল একাধিক সুসজ্জিত ফোয়ারা। কোথাও আবার বিভিন্ন মূর্তি দিয়ে তৈরি করা হয়েছিল সৌন্দর্যায়নের নানা স্থাপনা। তৎকালীন সরকারের দাবি ছিল শহরকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সৌন্দর্যায়নের একাধিক স্থাপনার রক্ষণাবেক্ষণের পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। সিটি সেন্টারের বেশ কিছু ফোয়ারার নিচে দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল। বর্ষার মরশুমে সেই জমা জল কার্যত মশা, ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ। অথচ বর্ষাকালে যত্রতত্র জল জমতে না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, কারণ জমে থাকা জল থেকেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে সৌন্দর্যায়নের নামে তৈরি হওয়া এই স্থাপনাগুলির সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি আগামী দিনে এই স্থাপনাগুলির রক্ষণাবেক্ষণ এবং শহরের সৌন্দর্যায়ন নিয়ে নতুন সরকারের কি পরিকল্পনা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের সঙ্গে। পরিকল্পনার অভাব কে করতে বলেছিল? সরকারি অনুমতি ছাড়া এটা করা হয়েছে ব্যক্তিগত নিজের ইমেজ বাড়াবার জন্য। সারা দুর্গাপুরে মানুষ কাজ পায় না, সংসার চলছে না, রাস্তাঘাট নেই, ড্রেন নেই, সামান্য বৃষ্টি হলে জলে ডুবে যাচ্ছে। একটা পর একটা কারখানা বন্ধ হয়েছে, সেখানে শুধু নিজের ইমেজ বাড়াবার জন্যে, মানুষকে প্রবাহিত করার জন্য এই ধরনের কিছু সিএসআর ফান্ডে কেন্দ্র করে তাদের কাজ করানো হয়েছিল। কোনো প্ল্যানিংয়ের অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল, মেনটেন করবে কে, কে দেখবে, পয়সা কোথা থেকে আসবে, কিছুই ছিল না বলেই এই ঘটনা ঘটছে। এর প্রয়োজন ছিল না। সরকারটাই জঞ্জালে ভর্তি হয়ে গেছে, আর নিজের হোটেলের সামনে কিছু ফোয়ারা লাগিয়ে দিয়ে, কিছু রোড স্ট্রিট লাগিয়ে দিয়ে পারে ইমেজ কামানো, ইমেজ বিল্ড আপ করা, এই কাজ ছিল, হয়ে গেছে কাজ। আমাদের বুঝে গেছে বাস্তব কি আছে না আছে। আর সেই জন্যই এই ঘটনা ঘটছে যে আমরা 1 বছরের মধ্যেই সারা দুর্গাপুরের বড় পরিবর্তন নিয়ে আসছি। কর্পোরেশন ভোট হবে, ড্রেন সংস্কার হবে, বাড়ি বাড়ি জল যাবে, রাস্তা উন্নয়ন হবে। আর উন্নয়নের পরে এই যেগুলো আছে, যেগুলো করে গেছে, সেগুলো সংস্কার করে সঠিক পথে আমরা নিয়ে যাবো। কারণ রাস্তা করে ফেলেছে, যা ভুল করুক, এটা এলাকার সম্পদ, দুর্গাপুরের সম্পদ, যেই করুক না কেন, অন্যায় করলে পরেও যে পাপ করে গেছে সে পাপ আমরা পরিষ্কার করছি, দেনা হয়ে গেছে দেনা মিটাচ্ছি, এটাকেও আমরা আস্তে আস্তে সংস্কার করে সঠিক পথে নিয়ে যাবো। এখানে প্রথমেই যে স্ট্যাচুটা বানানো হয়েছিল সেটার যে দেখতে ছিল একটা বাঘের মতো, আর বাঘের মুখ দিয়ে জল পড়েছিল। তারপরে তৃণমূল হেরে যাওয়ার পরে ইঁদুর হয়ে গেছে, আর তাই সব লুকিয়ে পড়েছে, আর বাঘও দেখা যাচ্ছে না, ইঁদুরও দেখা যাচ্ছে না। তাই আজকের ডেটে ওইখানে বিভিন্ন ঝোপ জঙ্গল হয়েছে, আর ওখানে দেখা যাচ্ছে না। এই সৌন্দর্যায়নের নামে কত টাকার কিভাবে কি এর মধ্যে দুর্নীতি আছে সেটাও খুঁজে দেখতে হবে, কেননা তৃণমূল যা কাজ করেছে সবকিছুতে দুর্নীতি লুকিয়েছিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইসব যে বাঘ, তারপরে এই ছোট ছোট পরী, এইসব যে কালচার, এগুলো ভারতবর্ষের কালচার নয়। এই কালচারগুলো বিদেশ থেকে আমদানি করে আনা হয়েছিল। আর কবি দত্তবাবু শুধু নিজের হোটেলের আশেপাশে জায়গাটা সৌন্দর্যায়ন করেছিলেন, বাকি গোটা দুর্গাপুরে মানুষ জল পাক কি না পাক সেই নিয়ে কোনো বিষয় বা চিন্তা ভাবনা ছিল না। আর যে আপনি মাছের কথা বলছেন, দেখুন এই যে কাজগুলো করে গেছে, আমরা এই বর্ষাকাল পর্যন্ত ওয়েট করছি, কারণ এর ড্রেনেজ সিস্টেম কোথাও করেনি। সমস্ত রোড ব্যবস্থা করেছে, রোডের যে মাঝখানে ডিভাইডার বানিয়ে দিয়েছে, রোডটা ডবল হওয়ার কথা নয়, সেখানেও ডিভাইডার দিয়ে একটা ডবল রোড বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেমটা মাস্ট দরকার ছিল, সেই ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা করেনি। বর্ষাকাল আছে বলে আমরা কোনো রকম রিপেয়ারের কাজ করতে পারছি না, বা নতুন কোনো ড্রেনেজ সিস্টেমের কাজ করতে পারছি না। যেই বর্ষা কমে যাবে আমরা এই ড্রেনেজ সিস্টেমের কাজ করব, এবং দেখবেন আগামী দিনে এই জল জমার সমস্যাটা মিটে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।